আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি লীনা। হ্যাঁ, আমার বার্থডে, আর সেটা একটু স্পেশাল হবে না সেটা তো হতে পারে না, তাই না? আমার প্রিয় মানুষরা যতটাই আমি খারাপ থাকি না কেন ঠিক স্পেশাল করে তুলেছেই আমার দিনটাকে। চলো তাড়াতাড়ি চলো, লেট হয়ে গেছে। আমি জোর জবরদস্তি নিয়ে যাচ্ছি, ভালো লাগে না। আমার একদম মানে আমাকে ঠেলে ঘুরতে এরকম করে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। আমার আর কোনো রকমের কোনো এনার্জি নেই। দেখো আমার চোখের অবস্থা, এত গরম লাগছে। না না, গরম পড়েছে, মারাত্মক গরম পড়েছে। অত্যাধিক গরম, মানে এর থেকে বেশি গরম বোধ হয় শ্রীনগরে ছিল। কিন্তু আমার এই শরীর খারাপের জন্য এরকম হচ্ছে। আমারও তাই হয়েছে। আজকে মানিক ছিল, মানিকের গাড়িতেই যাচ্ছি আমরা সবাই। আমাদের গাড়ি নাও, যে না মানিক আমাদের গাড়িতে যাবো। হ্যাঁ কেন কি সুন্দর হাওয়া দিচ্ছে, দেখো কি ভালো লাগছে এখানটা। তো যাই হোক, এখন আমরা রেস্টুরেন্টে পৌঁছে গেছি। রেস্টুরেন্টে ঢুকে আমরা ভীষণ সুন্দরভাবে আমার বার্থডেটাকে সেলিব্রেশন করব, গিফট পাবো। আর সেই গিফট দেয়া নিয়ে কত কাণ্ড কারখানা হয়েছে সেটাও তোমরা দেখতে পাবে। চলো দেখতে থাকো আজকের ব্লগটাও, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখেছো, রেকর্ডিং অন করিনি, আমি ভিডিও করে যাচ্ছি। আবার দাও। কেসটা কি হয়েছে শোনো। এটা আমাদের বিয়ের সময় সিদ উদ্যানের রেকর্ডিং হয়নি, অনেক পরে হয়নি। দেখো, হ্যাঁ আচ্ছা, আর একবার দাও না, রিটেক দাও বৌদি, আর একবার দাও। এই তো বাহ, এইটা ঠিক আছে। আচ্ছা, এইরকম একটা ঘটনা দাদা ঘটেছিল, কি যেন আমাদের বিয়ের সময় সিদ উদ্যানের ছবিটা তুলতে ভুলে গেছি। অনেক পরে বললো যে একবার মানে রিটেক হয়েছিল আমার। ভালো লাগে। এই তো বসেছি। খুব সুন্দর হয়েছে কেকটা। আমার এটা খুব ভালো লাগে। আর একদিন হবে আমাদের তরফ থেকে।
ওটা আমাদের খুশির খবর হলে তো আর বলতে হতো না। মানে আমরা যেদিন কাশ্মীর থেকে ফিরেছি সেদিন তো আমাদের বাড়ি ঢুকতে ঢুকতে রাত প্রায় 12:30 বেজে গেছিলো। তো 12টার সময় আমাকে সবাই গাড়িতেই উইশ করে দিয়েছিল, দাদা, বৌদি, প্রদীপ, তারপরে মানিকরা। তো যাই হোক, তারপরে বাড়ি এসে তো ঘুমিয়েছি। আর সকালবেলায় তো তোমরা গতদিনের ব্লগে দেখেছোই সারাদিন মানে আমার চেহারাটা। তারপরে যখন আমি বেরোচ্ছি আমি না নিজেকে নিজে চিনতে পারছি না আয়নাতে, এরকম একটা চেহারা হয়ে গেছে। অ্যাকচুয়ালি পুরো কাশ্মীরটা ঘুরেছি, আমার কোনো অসুবিধা হয়নি। ওই শেষে যে ওই শরীর খারাপটা হয়ে গেল, শেষের 1-2 দিন, এই শরীর খারাপটাই আমাকে পুরো শেষ করে দিয়েছে। শরীরটা আমার খুব খারাপ হয়ে গেছে। তো যাই হোক, মানে সবাই মিলে জোর করে আমাকে নিয়ে এসছে রেস্টুরেন্টে। আমার একদমই শরীরে কুলাচ্ছিল না, বলছে গেলেই ভালো লাগবে, ঘরে বসে থাকলে আরও বেশি অসুস্থ লাগবে। সত্যি রেস্টুরেন্টে গিয়ে আমার অনেক ভালো লেগেছে, মনটা পুরো খুশি খুশি হয়ে গেছে। আসলে যারই জন্মদিন মানে হোক না কেন, তো তার আশেপাশের যে প্রিয় মানুষগুলো থাকে তারা কিন্তু তাকে একটু স্পেশাল ফিল করানোর চেষ্টা করে। তো বার্থডেতে এই সেলিব্রেশন, খাওয়া দাওয়া, এগুলো শুধুমাত্র একটুখানি যে হ্যাঁ আমরা তোমাকে ভালোবাসি, আমরা তোমার ভালোবাসার মানুষ, তোমার খুশির জন্য দেখো আমরা এত কিছু করছি, এইটুকু জাস্ট ফিল করানোর জন্যই তো এই ছোট ছোট সেলিব্রেশনগুলো, তাই না? তো আমরা একদমই নিজেরা এই সেলিব্রেশনটা করলাম, কিন্তু খুব সুন্দরভাবে পালন করেছি। আর একদম স্টার্টারে আমাদের ছিল খুব সুন্দর একটা মাশরুমের স্টার্টার, ওটা আমার ভীষণ পছন্দের। আমি যখনই রেস্টুরেন্টে যাই আমি মানে ওটাই নিই। তো ওটা নেওয়ার পরে তারপরে ওই মানে একদমই হালকা কিছু ছিল খাবার দাবার। আর আমরা তো চিকেন টিকেন খাই না, তো আমার আর প্রদীপের মানে ভেজ আইটেমই ছিল, আর দাদাদের জন্য চিকেন টিকেন সব ছিল, যার যেটা আর কি ইচ্ছে হয়েছিল সেরকমভাবে অর্ডার দিয়েছে। কিন্তু কেউই সেরকম কিছু খায়নি, কারণ সবাই কাশ্মীর থেকে ঘুরে এসে ভীষণ ক্লান্ত, পেটের অবস্থাও খুব খারাপ। তো ওই সবাই মোটামুটি এই টুকটাক আর কি ওই নান টান এসবই খেয়েছে। তারপরে মাঝখানে কেকটা সার্ভ করেছিল, কেক খাওয়া হয়েছে, শেষে একটুখানি ড্রিঙ্কস। আর এই যে যেটা ব্যাপার সেটা হচ্ছে, দেখো আমি বার্থডেতে কিছু নেব না করেও হারমোনিয়ামটা হয়েই গেছে। একটা হারমোনিয়াম তো ছিলই, তারপরেও আরেকটা হারমোনিয়াম প্রদীপ আমাকে দিল। তারপরে গয়নাগাটি বললাম আমি তো কিছু নিইনি, যাইনি বলে, কিন্তু গেলেই হয়ে যেত, ঠিক আছে কোনো অসুবিধা নেই। এত ভালো একটা ট্যুর করালো আমাকে, সেখানে আর কি দরকার বলো, আর কিছু চাই না আমার। আর তার মধ্যে আবার দেখো বৌদি আমাকে এত সুন্দর একটা শাড়ি উপহার দিয়েছে। অ্যাকচুয়ালি কি জানো তো, এর আগেও আমার বার্থডেতে বৌদি আমাকে একটা রেড কালারের জামদানি গিফট করেছিল। মানে আমার দুটো রেড কালারের জামদানি দুটোই বৌদি দিয়েছে। ওটা হচ্ছে মানে হোয়াইট আর রেড দিয়ে, মানে মাঝখানটায় হচ্ছে মানে ওই হাফ মানে হাফটা রেড আর হাফটা হোয়াইট। ওটাও ভীষণ সুন্দর একটা জামদানি, মানে যখনই পরি এত সুন্দর গায়ের সঙ্গে লেগে থাকে, প্লাস হচ্ছে মানে খুব সুন্দর কালার কম্বিনেশন, প্রত্যেকে বলে খুব সুন্দর। এবার জামদানি কিন্তু দেখবে ওই একই শাড়ি, কিন্তু মানে কিছু কিছু শাড়ি দেখবে পরলে খুব সুন্দর লাগে, তো সেরকমই ব্যাপারটা। আর এই শাড়িটাও খুব সুন্দর হয়েছে, এটা পরলেও খুব ভালো লাগবে। এটা আমার মনে হয় যেন গ্রিন ব্লাউজ দিয়ে পরলে বেশি ভালো লাগবে, রেড দিয়ে পরলে তো অন্যরকম লাগবে। যে কোনো মেয়েকে দেখবে রেড ব্লাউজ পরলে খুব সুন্দর লাগে, তাই না? তো দুরকমভাবেই পরবো, তোমরা দেখতেই পাবে কতটা ভালো লাগছে, তাই না? আর শাড়িটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, আমার বার্থডেটা কিন্তু বেশ কিছুদিন আগেই চলে গেছে, তোমরা জানো কাশ্মীরের ব্লগগুলো দিচ্ছিলাম। আর সবচেয়ে বড় কথা, আগেই আমার ব্লগগুলো কমপ্লিট হয়ে যেত, কিন্তু আমি না 1-2 দিন গ্যাপ দিয়ে ভিডিওগুলো এখন দিচ্ছি। তো মানে আমি পেরে উঠছি না, শরীরটাও যে খারাপ। তারপরে এই কাশ্মীর থেকে এসে পাপানকে নিয়ে অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছি, বলো ওকেও তো সময় দিতে হবে, ওর স্কুল টুল আছে, ওর হোমওয়ার্ক করানো থাকে, রান্না বান্না থাকে, এই সব কিছু মিলিয়ে না একদমই পেরে উঠছি না। তো সেই জন্যই আমি ভাবছি যে আমার সংসারটা আগে, তাই না, আমার ছেলেটা আগে। তো সেই জন্য সংসারটা সুন্দরভাবে সামলে, প্লাস সেই সাথে আমার শরীরটাও, তো সেই জন্যই ভিডিওটা একটু গ্যাপ দিয়ে দিচ্ছি, তোমরা অ্যাডজাস্ট করে নিও। তবে এরপর থেকে আমি চেষ্টা করব কন্টিনিউ করার ভিডিওটা, কারণ এখন একটু তো বাড়িতে সেটেল হয়ে গেছি, তাই না? এখন টুকটাকভাবে আর কি মানে এডিটটা করে নিতে পারবো, করে আমি ভিডিওগুলো টাইমেই আপলোড দিতে পারবো। মানে এতদিন কি হচ্ছিল, মানে এত গোছগাছ করতে হচ্ছিল, তো সেই জন্যই আমি একটু গ্যাপ দিয়ে দিচ্ছিলাম। ভিডিও তো আমার ফোনে পুরো ফুল হয়ে রয়েছে, কিন্তু এডিটটা আমি করে উঠতে পারছিলাম না, মানে একদমই নিচ্ছিল না শরীরটা। তো যাই হোক, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। আপাতত টাটা।